যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ বিশ্ববাসী তোমরা জেনে রাখো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ এই কোরআনে নাই। তাহলে কোরআনটা হচ্ছে একটা নির্ভুল নির্ভেজাল কিতাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হেদায়েত হলো মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি হবে তারাই কোরআন থেকে হেদায়েত পাবে, কল্যাণ পাবে, উপকার পাবে। আর যারা মুত্তাকি হবে না তারা কোরআন থেকে উপকার পাবে না। কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে মানবে, তারাই এর দ্বারা হেদায়েত পাবে। এ কোরআনের দ্বারা অনেকে হেদায়েত পায়, আবার অনেকে পথভ্রষ্ট হয়। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা এখানে বলছেন হেদায়েত তারাই পাবে যারা মুত্তাকি হবে। এবার মুত্তাকি কাকে বলে আল্লাহ সেটা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারা যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আল্লাহর অদৃশ্যের উপরে বিশ্বাস করে। এটা হলো মুত্তাকিদের একটা গুণ। আমরা মনে করি মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যার পাঞ্জাবি লম্বা, যার দাড়ি লম্বা, যার টুপি লম্বা, যার হাতে তসবিহ, সবসময় মাথায় টুপি রাখে, সবসময় পাঞ্জাবি গায়ে দেয়, আতর লাগায়, মসজিদে যে নামাজ পড়ে, এই মনে হয় পরেশগার। আমরা এটা মনে করি না? লম্বা লম্বা দাড়ি, পাঞ্জাবি, ও বাপরে বাপ। কথা বুঝতে পারছেন তো কথাটা? বর্তমানে আমি একটা কথা আপনাদেরকে ইঙ্গিত দিই এই কথাটা দ্বারা, যে আমরা ছোটবেলায় দেখেছি পাঞ্জাবি পরে মানুষ হাট বাজারে যেতেও লজ্জা পেত। খারাপ কাজ তো করবে দূরের কথা, পাঞ্জাবি টুপি দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়েও খারাপ কাজ করতে লজ্জা পাইতো। আর এই পাঞ্জাবি সুন্নত তো বটেই, কিন্তু এটাকে পোশাকের নামে সবাই ব্যবহার করার কারণে এখন যে ব্যক্তি লটারি টিকিট বিক্রি করে সেও দেখবেন মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আর পাঞ্জাবি গায়ে দিয়ে বসে আছে। কথা ঠিক না বলেন? এই জামার আর কোনো দাম এরা রাখলো না। আর ইদানিং বেরিয়েছে রেডিমেড জুব্বা, বাপরে বাপ। নামাজ রোজা নাই, তিরঙ্গা গুটকা শিকড় তো খাচ্ছে আর খাচ্ছে, জুব্বা লাগায় ঘুরে বেড়াচ্ছে। হচ্ছে কিনা বলেন অবস্থাটা? এই পোশাকের মর্যাদা শেষ করে দিচ্ছে। এই জন্যে আপনি যে পোশাকটা গায়ে দিবেন, আপনার নিজের যোগ্যতার দিকে তাকাবেন, আমি পোশাকটা গায়ে দিলে যোগ্যতা, এর সম্মান ধরে রাখতে পারবো কিনা, এটা চিন্তা করতে হবে। এমন একটা, এই যেভাবে পোশাকের অবহেলা শুরু হয়েছে, যেভাবে সবাই এই পোশাকটাকে ইউজ করা শুরু করেছে, এমন দিন সামনে আসতেছে দেখবেন প্রতিতালয়ে সেই পাড়াতেও যারা ঘুরে বেড়াবে পাঞ্জাবি টুপি তাদের মাথায় থাকবে। এমন পজিশনের দিকে যাচ্ছে। গরুর বাজারে যাবেন, দালালেরও মাথায় টুপি, মুখে দাড়ি আর পাঞ্জাবি, সেও মসজিদ মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট, কারণ টাকা আছে। খারাপ বললাম কথাটা? গরু কিনতে যাবেন, গরুর বাচ্চাটা বেঁধে রেখে দুধের ভাষাটা ফুলিয়ে দিবে। যখন আপনি বলেন দুধ কতটুকু দেয়, 3 কেজি দেয়। আপনার ঠিক বলছে, আরে আমি মসজিদের সেক্রেটারি, তুমি বুঝো না আমি কি মিথ্যা কথা বলি? অথচ কথাটা টোটালটাই মিথ্যা। কথা ঠিক না বলেন? আমরা তাদেরকে পরেশগার মনে করি। আসলে পরেশগার কাকে বলে, মুত্তাকি কাদেরকে বলা হয়, আল্লাহ এখানে তাদের কয়টা গুণের কথা বলছেন। আমি এক একটা করে গুণ আপনাদের সামনে বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আমাদের উচিত তো হলো কোরআন থেকে কথা শোনা, কোরআন কথা শোনা। কারণ কোরআনের কথা বললে এখানে হাদিস আসবে, ঠিক কিনা বলেন? মাঝখানে কোনো বানাওতি কথা ঢুকবে না। আর যখনই কোরআন থেকে হাদিস থেকে বাইরে বেরোবেন, তখন যেত আউল বাউলের ফাউলের কথাগুলি চলে আসবে। দেখুন মুত্তাকি কাকে বলে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো ওই ব্যক্তিরা যারা আল্লাহকে কোনোদিন দেখে নাই, আল্লাহর অদৃশ্যের উপরে ঈমান রাখবে। ওই ব্যক্তিরা মনে মনে ভাববে, আমি যদি রাস্তা দিয়ে চলাফেরা করে সামনে যখন লক্ষ টাকা পড়ে থাকবে, ওই ব্যক্তি সেদিকে হাত বাড়াবে না। কারণ তার অন্তরে একটাই বিশ্বাস হবে, দুনিয়ার কোনো ব্যক্তিও না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। কথা ঠিক কিনা বলেন? কারণ তার ঈমানই হলো আল্লাহর উপরে। ফোন ধরে কোনো
খারাপ চরিত্রের নারীও যদি কোনো কথা তাকে অফার দেয়, সে মনে মনে ভাববে কেউ যদি না দেখে আমার আল্লাহ দেখতেছে, কারণ ওই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনিয়ে এনেছে। মুত্তাকিদের 1 নম্বর গুণ, সে আল্লাহর উপর ঈমান আনবে। ওই ব্যক্তি যখন নিজের জমিনে চাষবাস করতে যাবে, সীমানার পাশে যখন যাবে, তখন সীমানার রাস্তাটা, সীমানার আইলটা বেশি পরিমাণে কাটবে না, তার অন্তরে একটা কথাই বিরাজ করবে, আমি যদি বেশি কেটে ফেলি দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। কথা ঠিক কিনা বলে? এই কোয়ালিটি যদি আমাদের কাছে খালি চলে আসে একবার, যে না আমার আল্লাহ দেখবে, আমার আল্লাহ দেখে ফেলবে, না আমি আল্লাহর সামনে লজ্জিত হতে পারবো না। পৃথিবীতে মানুষ তো এটাই চেষ্টা করা উচিত যে আমি সবার সামনে লজ্জিত হতে পারি, কিন্তু আল্লাহর সামনে লজ্জিত হতে পারবো না। এই চেতনাটা আমাদের মুমিনের ভিতরে থাকবে, ঠিক কিনা বলেন? যারা মুত্তাকি হবে, পরেজগার হবে, তাদের অন্তরে এটাই বিরাজ করবে, কোনো রাজা বাদশাহ ধন দৌলতওয়ালা মানুষ সবার সামনে বেইজ্জতি স্বীকার করতে পারি, কিন্তু মহান রবের সামনে বেইজ্জতি হবে এটা আমি মানতে পারি না। আমার ভাষা বুঝতে পারছেন তো আপনারা? এটা জবাব ভাষাটা বুঝতে পারছেন তো? মেশিনটা আরো দূরে থাকলে ভালো লাগতো, যখন চালু হয় মানে যে কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমানেরা বলতেছিলাম মুত্তাকিদের 1 নম্বর গুণ কি? 1 নম্বর গুণটা কি ছিল? আল্লাহকে ভয় করা, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর অদৃশ্য রূপের ঈমান। কেমন ঈমান আনবে? কারণ আমরা তো কোনোদিন আল্লাহকে দেখি নাই। আপনার কি আল্লাহকে দেখছেন কোনোদিন? ভাই একটু জোরে আওয়াজ দেন, আল্লাহকে দেখেছেন? আল্লাহকে আমরা দেখি নাই, কিন্তু আল্লাহ যে আছেন বিশ্বাস আছে তো? জোরে ভাই বিশ্বাস আছে? কতটুকু বিশ্বাস একটু পরীক্ষা করি। মুসলমানেরা মুত্তাকিদের বিশ্বাসটা কেমন হবে? ধরে নিন আপনি রাত্রের বেলায় বাড়ির মধ্যে বসে আছেন, এমন সময় আপনার স্ত্রী 1 বছর হয়ে যায়, বাড়িতে নাই, রাগ করে চলে গেছে বাবার বাড়ি। আপনার মনে পড়লো যে গত বছর আজকে রাত্রেই তো আমার বিবি চলে গেল, খালি ছটফট ছটফট করছেন, বিছনায় ঘুম ধরে না, কখনো ঘরের ভিতরে, কখনো বাইরে, কখনো আঙ্গিনায়, কখনো রাস্তায় খালি টহল দিচ্ছেন, এমন পরিস্থিতি। এবার আপনি রাস্তার পাশে গিয়ে একটু দাঁড়ালেন, ভালো লাগতেছে না, দেখতে পারলেন রাত 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে। এমন সময় একটা সুন্দরী সুরসী তরুণী যুবতী মহিলা রাস্তা দিয়ে আসতেছে, আপনার সামনে দাঁড়ায় বলতেছে, ভাইজান বৃষ্টি পড়তেছে, আপনার বাড়িতে একটু জায়গা হবে নি? জোরে বলে, আমরা জায়গা দিব তো ইনশাল্লাহ। এই আবার ভাষা মানে বুঝে না, জায়গা দিব তো ইনশাল্লাহ। আরে কথা বলে না কেন? জায়গা দিব তো ইনশাল্লাহ। আরে হক কথাটা বলতে কি অসুবিধা? জায়গা দিব তো ইনশাল্লাহ। হ্যাঁ জায়গা দেব। আর যদি দেখি একটা বুড়ি ভিজে টিজে লুতুরি ফুতুরি হয়ে যাচ্ছে, ও যদি বলে বাবা একটু জায়গা তো, জায়গা দেবো, ওই বাড়ি যাও, ওই মাস্টার মোবারক মাস্টার বাড়িতে যাও, কথা বুঝলেন, ওই দিকে পাঠাবে। কথা ঠিক না বলে? আমার ভাষা মানে বুঝতেছে না নাকি? তাহলে আওয়াজ তো দিবে, যেন ভালো লাগবে। একটা উত্তর দিবেন, উত্তর দেওয়াটা সোয়া। এবার বলেন, ওই মহিলাটা আপনি বাড়ির মধ্যে জায়গা দিলেন, একটা বিছনায় তাকে শুইতে দিলেন, আপনার বাড়িতে কেউ নাই, আপনি একা। ওই সুন্দরী সুরসী তরুণীটা যে বিছনায় শোয়া, বলেন আরেকটা বিছনায় আপনার ঘুম ধরবে নি? একটু সিনা হাতটা দিয়ে বলেন দেখি, কত বড় আল্লাহকে ভয় করেওয়ালা। এভাবে পরীক্ষা করছেন কোনোদিন নিজেকে? বাঙালি কথা, পরীক্ষা করছেন কোনোদিন? তাহলে মুত্তাকি পরেজগার কেউ যদি বলে, আমাদেরকে কেউ যদি বলে মানে একটা খারাপ মানে এই গালি দেয় আর কি, অন ইসলামিক কোনো গালি দিয়ে বসে, ওর 12টা বাজে। বেঈমান যদি কেউ আমাদেরকে বলে ওই বেঈমান, ওকে সাথে সাথে সাইজ করে ফেলি, ঠিক না বলে? অথচ নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখা যাবে, আরে বেঈমানের থেকে আরো বড় কিছু আমি। কথা ঠিক নয় কি? আমি নিজেকে কখনো কখনো ভাবি, দেখি যে লোকেরা নামাজ নাই, রোজা নাই, বদমাশি করছে, আল্লাহর ভয় নাই, হারামে হালালে খাচ্ছে, তখন আমি চিন্তা করি আমিও তো তাহাজ্জুদ ছেড়ে দিই মাঝে মাঝে।
মাঝে মাঝে তো অনেক সময় সুন্নত ছুটে যায়, আমারই যদি ছুটে যায় তাহলে তো ওর তো ফরজ ছুটার কথা, কথা ঠিক কিনা বলে? এবার সবসময় নিজেকে দিয়ে মাপবেন, মহাসভা করবেন, আত্মশুদ্ধি করবেন সবসময়, দেখবেন আপনার জীবন আগে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানেরা, তাহলে যদি সত্যিকারের যদি আল্লাহর ভয় আপনার অন্তরে বিরাজ করে, আপনার বাড়িতে সুন্দরী মহিলা থাকলো, এমন করে একা থাকলো, আপনার ধ্যান সেদিকে যাবে না, আল্লাহর ভয় আপনার অন্তরে বিরাজ করবে, কথা ঠিক কিনা বলেন? আর একটু পরীক্ষা করি, ধরে নেন আপনি বাড়ির মধ্যে বসে আছেন, রাত 1টা বেজে গেল, বাড়িতে কেউ নাই, সকলেই শ্বশুর বাড়ি চলে গেছে, বাচ্চারা তাদের নানু বাড়িতে চলে গেছে, আপনি একা, ধরেন ঈদ উপলক্ষে গেছে আর কি বেড়াইতে। এমন সময় রাত 1টার সময় আমার আসাম থেকে একটা পাগল ব্যক্তি যদি আসে, যে পাগল ব্যক্তিটার মাথার চুলগুলি এলোমেলো, কথাবার্তা ঠিক নাই, কিন্তু তার সঙ্গে একটা বড় ব্যাগ আছে, ব্যাগের মধ্যে 50 লাখ টাকা। কত লাখ? বাদ দিলাম 1 লাখ টাকা। কত লাখ? 1 লাখ টাকা। এবার এই টাকাগুলি নিয়ে যদি আপনার কাছে বলে, ভাইজান আমি পাগল মানুষ, বেশি কিছু আমি বুঝি না, আমি জানি না, ভাইজান গো টাকাটা আপনার কাছে জমা রাখলাম, দুনিয়ার কোনো সাক্ষী নাই, কোনো কাগজ কলমের দরকার নাই, আল্লাহকে সাক্ষী রেখে আপনার কাছে টাকাটা আমি রেখে গেলাম, আমি 1 বছর পরে আসব, দয়া করে আমার টাকাটা আপনি আমাকে ফেরত দিবেন। এই কথা বলে যদি 1 লক্ষ টাকা আপনার কাছে রেখে অপরিচয় মানুষটা যদি চলে যায়, 1 বছর পরে যদি ফিরে আসে, সিনায় হাতটা দিয়ে বলেন তো টাকার ব্যাগটা ফেরত পাবেনি? আর কথা কয় না, বাঙালি শেষ, পাবে? পাবে না। তাহলে আল্লাহর ভয় নাই, তাহলে আমরা মুত্তাকিদের প্রথম যে কোয়ালিটি সেটাতে আমরা ফেলাম, কথা বুঝতে পারছেন না? আমার আল্লাহ বলে দিলেন মুত্তাকিদের 1 নম্বর গুণ হলো তারা আল্লাহর অদৃশ্যের উপর ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর অদৃশ্যের উপর ঈমান আনবে। 2 নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা নামাজ আদায় করবে। কি করবে? আর জোরে বলেন, কি করবে? নামাজ আদায় করবে। 1 নম্বরের গুণ আল্লাহর প্রতি ভয়, আল্লাহর অদৃশ্যের প্রতি বিশ্বাস। 2 নম্বর হলো নামাজ কায়েম করবে। নামাজ কেমন নামাজ? হাইরে নামাজ, হাইরে নামাজ, নামাজ রে নামাজ, নামাজ তো হয় না। আমার আল্লাহ কোরআনে বলে দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় অবশ্যই নামাজ মানুষদেরকে পাপাচার কাজ থেকে, খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখে। কার কথা এটা? আল্লাহর কথা। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই। তাহলে আমরা নামাজ পড়ছি, বদমাশি করছি, নামাজ পড়ছি, চুরি করছি, নামাজ পড়ছি, যে তো মিথ্যা কথা বলছি, নামাজ পড়ছি, যা ইচ্ছা তাই করছি, তাহলে আমাদের নামাজ হচ্ছে কি? আমার আল্লাহর নবী বলেন ওই নামাজ নামাজ নয়, যেই নামাজটাকে পাপের কাজ থেকে বাঁচাতে পারে না, ওই নামাজ কোনোদিন তার জন্য নামাজ নয়। এবার নামাজ পারপাসে যদি বলতে যাই, আমরা নামাজ পড়ি অনেকেই 10 বছর, 20 বছর, 22 বছর হয়ে গেল নামাজ আদায় করছি, কিন্তু নামাজের দ্বারা আমাদের চরিত্র পরিবর্তন হয় নাই, তাহলে বোঝা গেল আমাদের নামাজও হয় নাই। এটাই তো কথা। নামাজ যদি হতো আমার চরিত্র ঠিক হতো। এর অনেকগুলি কারণ, তার মধ্যে আসল কারণ হলো নামাজের মধ্যে যে সূরা কারাত, দোয়া দরুদগুলি আমরা পাঠ করি সেগুলি বুঝি না, বুঝি না নামাজের মধ্যে যে কি পড়তেছি। নামাজের মধ্যে লেগে যত রকমের আর উল্টাপাল্টা চিন্তাধারা আমাদের। অথচ নামাজ বলা হচ্ছে আসসালাতু মিরাসুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। নামাজের মধ্যে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে বান্দার আলাপ হয়, কথা হয়, আমরা সেটা বুঝি না। নামাজ নাই আমাদের। প্রত্যেকটা মুসলমান যদি নামাজের মতো নামাজ শুরু করে দেয়, এই দুনিয়ার চিত্র একদিনে পরিবর্তন হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? কেমন ভাবে একটু চিন্তা করেন। নামাজ যখন আমরা পড়ি, নামাজের সূরা কেরাত, দোয়া দরুদ, এগুলির মধ্যে সমস্ত ওয়াদা আল্লাহর সঙ্গে করা হয়।
যেমন নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা তিলাওয়াত করে, একটু ইঙ্গিত দিচ্ছি, সূরা ফাতিহা তিলাওয়াত করার পরে কোরআনের আয়াতগুলি পড়ে, যেমন বলে দিন ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হযরত বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলে দিলেন তোমরা তোমার মা বাবাকে এমন কোনো কষ্ট দিও না, এমন কোনো কথা বলো না যার দ্বারা কষ্ট পেয়ে তোমার মা বাবা ও শব্দ বলে এমন কোনো ব্যবহার করো না। ওয়াকুল্লাহুমা, আর যখন তুমি তাদের সঙ্গে কথা বললে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সামনে মাথা নত করে দিয়া নম্র ভদ্র সুরে তাদের সঙ্গে কথা বলো। যেরকম সুবহানাল্লাহ। এই চিত্রটা যদি আমরা বাড়িতে তৈরি করতে পারি মা বাবার সাথে, বলুন বাড়িতে শান্তি থাকবে না অশান্তি হবে? কিন্তু নামাজে পড়লাম কিছু অর্থ বুঝলাম না, বাড়িতে এসে বাবাকেও দেখতে পারেন না মাকেও দেখতে পারেন, খায়ের বউ নিয়ে ঘরের কোণে টুরু 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 করে। আমার ভাষা বুঝতে পারছেন? এবার আপনি নামাজের মধ্যে শুনলেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তোমরা মদ খাবে না, হুররিমাত আলাইকুমুল মাইতাতা, আল্লাহ তাআলা হারাম করেছেন আমাদের জন্য মুর্দা, তারপরে শরাব, দুধ, মানে এরকম শুকরের মাংস, ঘুষ, সুদ, এগুলি হারাম করেছেন। এগুলি যদি আমরা নামাজের মধ্যে বুঝতে পারি যে এই মাত্রই তো নামাজে পড়ে আসলাম, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এই কথাগুলি স্মরণ হয়ে যাবে, অবশ্যই তার জীবন থেকে এগুলি দূর হয়ে যাবে। ঠিক কিনা বলি? কিবা তো ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে সূরাতুল ইয়াসিন তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল কি হাকিম, কত সুন্দর কথা। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানসিলাল আসিসির রহিম লিতুনসিরা কওমান মা উনসিরা আবাউহুম ফাহুম গাফিলুন। তিলাওয়াত করছে, এইভাবে তিলাওয়াত করতে করতে তিলাওয়াত করলেন ওয়ালা তুখসিরুল মিজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তেলাওয়াত করতে করতে সারাটা তেলাওয়াত করতে সময় লাগবে, তাই মাঝখানে আয়াতটা শোনালাম। এইখানে আপনি নামাজের মধ্যে পড়লেন ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ওজনে কাউকে কম দিবে না। বলেন কথাটা কার? আল্লাহর কথা। ওজনে কম দেবে না। নামাজের মধ্যে পাঠ করলেন ওজনে কম দেওয়া যাবে না। এবার নামাজ পড়ে যখন দোকানদারি শুরু করবেন, যখন আপনি ওজন করবেন, যখন পিছনের পাল্লা পিছন টান দিবে, বাম পাশের পাল্লা যখন নিচু টান দিবে, হঠাৎ আপনার ব্রেনে আসবে না ওজনে কম দেওয়া যাবে না, কারণ এইমাত্রই নামাজে আল্লাহর সঙ্গে আলাপ করে আসছি। কথা বুঝেন নাই? জীবনের তরে ওজনে আপনার আর গন্ডগোল হবে না। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। একে বলে নামাজ। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে আলাপ হয়। নামাজের মতো নামাজ হতে হবে। সংক্ষিপ্ত আকারে নামাজের বিবরণ আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। মুমিনের 2 নম্বর গুণ যেটা, সেটা হলো নামাজ। মুত্তাকির 2 নম্বর গুণ নামাজ। নামাজের মধ্যে বান্দা আল্লাহর সঙ্গে আলাপ করে। কেমন আলাপ আপনারা ভালো মতো জানেন। আমার নবীজি মেরাজে গিয়েছিলেন। নবীজি মেরাজে যায় নাই? জোরে বলে মেরাজে যায় নাই? কোন দিক দিয়া? পশারি হাট হয়ে এদিকে নাকি? আবার আমার আল্লাহ কোরআনে বলে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যেরকম সুবহানাল্লাহ। মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু
হুয়াস সামিউল বাসীর। যেরকম সুবহানাল্লাহ। যতবার কোরআনের তেলাওয়াত শুনবেন, কোরআনের তেলাওয়াত করলেও সওয়াব, শুনলেও সওয়াব। অথচ আমরা এমনও বয়ান শুনি ঘন্টার পর ঘন্টা, কোনো কোরআনের আয়াতও নাই, হাদিসও নাই। আছে কিনা বলেন? দেখেন আমার আল্লাহ কি বলছেন নামাজের ব্যাপার। আমার আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, হাউজে কাউসার দেখলেন, আল্লাহর সঙ্গে আলাপ করলেন। তিনি যখন চলে আসবেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু তোমাকে জান্নাত জাহান্নাম দেখাইলাম, আমার হাউজে কাউসার তোমাকে দেখাইলাম, অনেক জিনিস তুমি দেখলা, এখন তুমি দুনিয়ায় চলে যাবে, বলো তুমি নারাজ হয়ে যাচ্ছ না খুশি হয়ে যাচ্ছ? কথা বুঝছেন না? আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, এক সপ্তাহ বা 2 দিন 3 দিন থাকার পরে যখন যাওয়ার পালা হয়, আপনি মেহমানকে ডাক দেয়া বলেন, খারাপ পাবেন না, বেশি মেহমানদারি করতে পারলাম না, বলেন না? আপনাদেরকে বলেন কি না? এইদিকেও বলেন। ঠিক আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি কি খুশি হয়ে যাচ্ছেন না নারাজ হয়ে যাচ্ছেন? আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে দিলেন, মুস্কি হাসি দিয়ে বলেন, আল্লাহ আমি খুশি, কারণ হলো তুমি আমাকে এত উপরে নিয়ে আসছো, আমাকে জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইলে আমি খুশি। এবার হাসি দিয়ে সঙ্গে সঙ্গে আবার কান্না শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। এবার কোন মেহমান এসে যাওয়ার সময় যদি কান্না শুরু করে, বলেন মেজবানের কোনো হুঁশ থাকে? বিআই সাহেব কি জন্য জানি খারাপটা পাইছে, সর্বনাশ আমার মেয়ের কপালে কি হবে? কথা ঠিক না বলেন? তো আল্লাহ নবী যখন কেঁদে দিলেন, আমার আল্লাহ বলতেছেন, বন্ধু কি হয়েছে, আপনি কেন কাঁদতেছেন? আপনি আমার এখানে এসে কাঁদবেন আর আমি বসে বসে দেখবো, এটা হতে পারে না। কেন কাঁদেন গো বন্ধু, একটু খুলে বলে। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে তুমি এত উপরে নিয়ে আসলা, আমি তোমার সামনে হাজির হলাম, তোমার সঙ্গে আমি কথা বললাম, আবার এতিম উম্মত তো তোমার সামনে হাজির হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া আল্লাহ রাসূলের চোখের পানিগুলি মুছে দিয়া বলে, বন্ধু আর কাঁদিও না, তোমাকে আমি এত উপরে এনে তোমার সামনে আমি হাজির হয়েছি, তোমার কোন উম্মত আমার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তার সামনে হাজির হয়ে যাব। নারা দিবে, নামাজের মধ্যে আল্লাহর সামনে এসে হাজির হয়। আল্লাহর নবী আরো কাঁদছেন, আমার আল্লাহ বলে দিলেন, বন্ধু তবে কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, আমি তো তোমার সঙ্গে কথা বললাম, আলাপ করলাম, আমার এতিম উম্মত তো তোমার সঙ্গে কথা বলে নাই, আলাপ করে নাই। আমার আল্লাহ বলে দিলেন, বন্ধু আর কাঁদবেন না, আপনার কান্না সহ্য হয় না, আমি সইতে পারি না। আপনার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়াবে, আমি তাকে প্রশ্ন করতে থাকবো, আর আপনার উম্মত আমার প্রশ্নের জবাব দিতে থাকবে। নারাই দেখবে নামাজ কাকে বলে? খালি মুত্তাকি এমনি হয়ে যা মানুষ না। আমার আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন কেমন করে গো আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। আমার আল্লাহ বলেন, তোমার উম্মত যখন নামাজের কায়দায় দাঁড়াবে, যখন সে দাঁড়িয়ে যাবে, নিয়ত করে যখন দাঁড়াবে, আমি তার সামনে গিয়ে বলবো, বান্দারে বলো তো দেখি সবথেকে বড় কে? তখন তোমার উম্মত বলবে, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি মহান। জোরে কান সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না নামাজ কাকে বলে। এবার তোমার উম্মত আমার সত্য শোনা করবে, তারপরে যখন বলবে আলহামদু, আলহামদু মানে হলো সমস্ত প্রশংসা। আল্লাহ বলে, বান্দারের সমস্ত প্রশংসাগুলি কার জন্যে? আমার আল্লাহ বলেন, আমি বলবো বান্দার সমস্ত প্রশংসাগুলি কার জন্যে? আপনার উম্মত বলবে লিল্লাহ, আল্লাহর সমস্ত প্রশংসাগুলি তোমার জন্যে, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ ডাকতে হলে, বান্দা বলো আমি কে? তখন তোমার উম্মত বলবে, তুমি রব, আলহামদুলিল্লাহি রব, তুমি আমাদের প্রতিপালক, বহুমাত্রিক তুমি প্রতিপালক, তুমি আমাদের লালন পালনকারী, তুমি প্রতিপালক।
এবার আল্লাহ বলেন বান্দা বলো, তুমি বলো তো দেখি আমি কার প্রতিপালক? তখন আমরা বলি আলামিন, আল্লাহ তুমি বহুমাত্রিক জগতের মালিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জোরে কর না সুবহানাল্লাহ। আলাপ হচ্ছে কিনা আল্লাহর সাথে? আমার ভাষা বুঝতেছে তো সবাই? আবার আলাপ হচ্ছে তো আল্লাহর সঙ্গে? এরকম আলাপের নামাজ হয় কোনোদিন? এবার আল্লাহ বলেন এ বান্দা বলো আমার আর কি পরিচয় জানো? তখন আল্লাহর বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ও আর রহমানির রহিম, আল্লাহ তুমি অতীব দয়াবান, অতীব মেহেরবান। আল্লাহ বলে আমার আর কি পরিচয় জানো? তখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, তুমি বহুমাত্রিক জগতের মালিক আল্লাহ। এবার আমার আল্লাহ বলে বান্দা তুমি কি করতে চাও? তখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই আমি সাহায্য চাই। যেরকম সুবহানাল্লাহ। সাহায্য চাইবো কার কাছে? একটু জোরে বলেন কার কাছে? অন্য কোন জায়গায় গিয়ে সাহায্য চাওয়া যাবে? আপনার ছেলে নাই মেয়ে নাই, কোথায় গিয়ে চাওয়া যাবে? কার কাছে চাইতে হবে? আকাশের দিকে আঙ্গুলটা তুলে দেখান, কার কাছে চাইতে হবে? একটু মহব্বতে বলেন আল্লাহ। আর একটু জোরে শরীরের শক্তি দিয়ে আল্লাহকে ডাক দেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমরা আল্লাহর কাছেই সবকিছু চাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলেন ও বান্দা তুমি আমার কাছে, তুমি আমার ইবাদত করতেছো, আমার কাছে কি চাও তুমি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। তখন আল্লাহ বলে বান্দা আমার কাছে কি সাহায্য চাও? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করো। সিরাতাল মুস্তাকিমে অর্থাৎ সুহাদাদের পথ, সিদ্দিকিন সালিহিন আম্বিয়াদের পথে আমাদেরকে তুমি পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই রাস্তায় তুমি আমাদেরকে পরিচালিত করো না। ওয়ালাদ-দাল্লিন, যেটা অন্ধকারের রাস্তা, নমরুদের রাস্তা, ফেরাউনের রাস্তা, যেটা শয়তানের রাস্তা, আবু জেহেলের রাস্তা, ওই রাস্তায় তুমি আমাদেরকে চালাইও না। এই পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা বলে ওঠে আমিন। আল্লাহ তুমি তোমার বান্দার দোয়াগুলিকে কবুল মঞ্জুর করো। কোন সুবহানাল্লাহ। এর নামাজ হয়? এরকম নামাজ হয় আমাদের? হুশেই নাই বান্দার। আল্লাহু আকবার। নামাজ, আই রে নামাজ রে, কপালে দাগ বানাইছে বাপরে বাপ নামাজের করা। এবার দেখেন আপনি এমন করে সূরা ফাতিহা পড়ার পরে আপনি সূরা মিলালেন, সূরা একটা মিলাইলেন, এমন এমন আয়াতগুলি পড়বেন যেগুলির মধ্যে আল্লাহর কাছে চাওয়ার অনেক কিছু আছে। এমন আয়াত আছে কোরআনে, ও জানি না আমরা কোরআনে যে আছে নাকি, কারণ কোরআন তো আমরা পড়ি না, বুঝি না। নামাজের মধ্যে বলেন রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো আয়াত আছে কিনা কোরআনে? এর সাথে লম্বা করে, লম্বা আয়াত হলে একটা, ছোট হলে তিনটা, আরো বেশি পারলে আরো ভালো। তো পড়েন, অর্থ দেখেন কত সুন্দর। রব্বানা, হে আমার প্রতিপালক, আতানা তুমি আমাকে দান করো, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, হাসানা সমস্ত ভালাই, অর্থাৎ দুনিয়ার সমস্ত ভালো জিনিস তুমি আমাকে দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের সমস্ত ভালো জিনিস তুমি দান করিও। ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। কোন সুবহানাল্লাহ। ইহামে যখন বান্দা নামাজ পড়বে, এই নামাজ আল্লাহ কবুল না করে পারে? এমনিই তো ভালো লাগবে। সাহাবায়ে কেরাম নামাজ পড়তো সারা রাত, নবীজি নামাজ পড়তো, পা ফুলে যেত। কি কোন ধান্দায় নামাজ পড়তেন? রবের সাথে বুঝে বুঝে। দেখেন না আমাদের কেউ যদি রাত্রেবেলা ফোন শুরু করে কোনো জায়গায়, এমন জায়গায় বসছে, মশায় যে কামড় দিয়ে খেয়ে খেয়ে মশা পেট ভরে রক্ত খেয়ে পেট ভরে নিচে পড়ে যাচ্ছে, তার হুঁশ নাই, ফোনের মধ্যে এমন মেতে গেছে, বাপরে বাপ। কথাটা বুঝতেছেন আমি কি বলছি? এটা যুবকেরা বেশি বুঝবে কথাটা। তাহলে এই যে ফোন করলেন, এত মজা লাগলো, আপনার মশায় খাচ্ছে, হুঁশ নাই,
বৃষ্টি বাদল হুঁশ নাই, এই আলাপ যদি আল্লাহর সাথে শুরু করতে পারেন তাহলে আল্লাহ কত খুশি হবে। যে রেখেন সুবহানাল্লাহ। আমার ভাষাটা বুঝেন না? মুসলমানের সংক্ষিপ্ত গানে বলছি। এবার ধরেন এমন আয়াত পড়লেন, হাসরের দিনের কথা আপনার অন্তরে চলে আসবে, হাসরের দিনের কথা মনে হয়ে যাবে, কলিজার মধ্যে ভয় আসবে, পরকালের চিন্তা আসবে। যেমন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কত সুন্দর এগুলি আয়াত। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এটা কোন দিন? হাসরের দিনটা কেমন হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যা কিছু আছে সব জমিনের উপরে ভেসে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা তখন বলবে হায় হায় এই কি হলো আজকে। হাসরের দিনটা কি ভাই? ঠিক আছে আপনি বলেন। হাসরের দিনটা কেমন হবে তার চিত্রটা চিন্তা করেন। সমস্ত জিনিস জমিনের উপরে ভেসে উঠবে, মানুষেরা বলবে হায় হায় এই ভাই কি অবস্থা আজকে, কি হলো। সমস্ত মানুষ তো হাসরের মাঝে উলঙ্গ, কারোর শরীরে কোনো পোশাক থাকবে না সেদিন। ওই দিন কোনো পোশাক থাকবে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন মানুষের অন্তরে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। একমাত্র ভয় আল্লাহর ভয় থাকবে, আর দুনিয়ার কোনো ভয় তার অন্তরে থাকবে না সেদিন। কেমন ভয় থাকবে? আমার নবীজি বসেছিলেন, নবীজির স্ত্রীগণেরা বলছেন নবী গো আমাদেরকে হাসরের দিন সম্বন্ধে একটু শোনান। আমার নবীজি বললেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবার বিআন্না রাব্বাকা ওয়ালাহা, হাসরের ময়দান এমন হবে সমস্ত মানুষ আল্লাহর ভয়ে সবাই একবারে সবাই আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না, আর হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ উঠবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বললেন নবী গো তাইলে কি আপনি উলঙ্গ থাকবেন, আমি উলঙ্গ থাকবো নাকি? আমার নবী বলেন হ্যাঁ সবাই উলঙ্গ থাকবে। আলগা পিরিতি দেখায় না, কিন্তু হাদিসে যা আছে তাই বলছি। আমার আল্লাহর নবী বলেন সময় সেদিন উলঙ্গ থাকবে। হযরত আয়েশা কাপড় দিয়ে চোখখানা চিপে ধরে বললেন তাহলে আমরা তো সেদিন লজ্জায় মরে যাব, কি অবস্থা হবে? আল্লাহর নবী বলেন আয়েশা রে শোনো, ওদিন আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। কে উলঙ্গ, কে বস্ত্র পরিধান, কে কালো, কে সুন্দর, এগুলি দেখার হুঁশ কারো থাকবে না। কেমন অবস্থা হবে সেদিন? এই চিত্রগুলি যখন আপনার চোখের মধ্যে আসবে নামাজে, বলুন মজা লাগবে না? সারা রাত নামাজ পড়তে ইচ্ছা হবে। লাস্টের আয়াতে কি বলছে? বলা হচ্ছে ফামান ইয়ামাল মিসকালা শাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা শাররাতিন শাররান ইয়ারা, তার জীবনের ভালো কর্ম থেকেও বিন্দু পরিমাণে ছেড়ে দেওয়া হবে না, আর মন্দ কাজ থেকেও বিন্দু পরিমাণে ছেড়ে দেওয়া হবে না। এমন পুঙ্খানুপুঙ্খভাবে সেদিন হিসাব করা হবে। নামাজের মধ্যে ফিলিংস হলে কেমনটা লাগবে এবার বলে? এইটা পরে যখন আবার রুকুতে চলে যাবে, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি মহান, রুকুতে চলে গেল। এবার রুকুতে গিয়ে আবার তসবিহ আছে কিনা? কি তসবিহ? হ্যাঁ, সুবহানা রাব্বিয়াল, বলে না কেন জোরে শুনে, সুবহানা রাব্বিয়াল আযীম। এর অর্থ হলো পবিত্র আমার ওই আল্লাহ যিনি সব থেকে বড়, আজিম সব থেকে বড় তিনি। আল্লাহ তুমি তো সেই আল্লাহ, তুমি সব থেকে বড়, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি মহান। এই কথা বলেন একবার নয়, দুইবার নয়, তিনবার, পাঁচবার, সাতবার করে বান্দা সেখানে পাঠ করে। করার পরে আবার যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, মানে কি? সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি শুনেন এবং দেখেন। যেরকম সুবহানাল্লাহ বলেন তো, সব কিছু দেখেন কে আর শুনেন কে? জোরে বলেন। আল্লাহ সব কিছু দেখে, সব কিছু শুনে। এবার আপনি আরো তাসবিহ বলেন রব্বানা লাকাল হামদ, আল্লাহ সমস্ত প্রশংসা গুণী তোমার জন্য, হে আমার প্রতিপালক সমস্ত প্রশংসা তোমার। হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি, এগুলো তো পড়ি না আমরা, এগুলি পড়তে হয়। সংক্ষিপ্ত আকারের মধ্যে সময় যেত কম।
এবার এইভাবে পড়ে আপনি আমার সিজদায় চলে গেলেন, আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি মহান। সিজদায় চলে গেলেন, সিজদায় গিয়ে তাসবিহ আছে কিনা? সুবহান রাব্বিয়াল আ'লা আছে কিনা বলেন? অর্থ কি জানি না। সুবহান রাব্বিয়াল আ'লা, পবিত্র আমার ওই আল্লাহ যিনি সবথেকে উঁচা, অর্থাৎ এক কথায় যিনি সর্বশ্রেষ্ঠ, যিনি মহান, সবথেকে উঁচা। কথা ঠিক কিনা বলেন? এইভাবে 3 বার করে বলছেন, চোখের কোণায় পানি। আবার 3 বার পাঠ করে আপনার বসলেন, বসার পরে আরেকটা দোয়া আছে কিনা বলেন? আছে না? কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, তুমি আমার উপর রহম করো। ওয়াহদিনি, তুমি আমাকে হেদায়েত করো। ওয়াশফিনি, আল্লাহ তুমি আমাকে শিফায়ে কুল্লিয়া দান করো। ওয়ারসুকনি, তুমি আমাকে হালাল রিজিক দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে 3 বার বলার পরে আবার বলেন আল্লাহু আকবার, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি মহান। এই কথা বলে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, রুকআ ও সুজুদ, তারপরে কোরআনের কারীমের আয়াত বললে আবার সিজদা দিতে হবে, সবাইকে দিবেন। এখানে বলা হচ্ছে বান্দা যখন সিজদা দিয়ে যখন বসে, আরেক সিজদা যখন দিতে যায়, আল্লাহ বান্দার এত নিকটে আসে, বলা হচ্ছে আল্লাহ বান্দার এত কাছে চলে আসে, ধনুকের মধ্যে তীর লাগাইয়া টান দিলে ধনুকটা যতটুকু কাছে আসে তার তীরটা, কথা বুঝতে পারেন নাই? এত কাছে চলে আসে। তা কত বড় কথা এটা। তাহলে আমরা তো এগুলি পড়ি না। সংক্ষিপ্ত আকারে বলছি, নামাজের সম্বন্ধে বলছিলাম, মুত্তাকিদের 2 নম্বর গুণ কি? নামাজ। এবার দেখেন নামাজ, তারপরে আমরা আত্তাহিয়াতু পড়ি, অর্থ জানি না, দুরুদের অর্থ জানি না, দোয়া মাসরা অর্থ জানি না, তো হবেটা কি? একটু সংক্ষিপ্ত আকারে অর্থটা দেখেন কত সুন্দর। দুরুদ পড়ছেন, এই যে আল্লাহ রাসূল মেরাজে গিয়ে যে আল্লাহর সাথে যে কথা বলেছিল, এই টোটাল কথাটাই হচ্ছে আত্তাহিয়াতুর মধ্যে আছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। আল্লাহ তাআলা বলছিলেন, বন্ধু আমার জন্য কি নিয়ে আসছেন? আমাদের স্বাভাবিক আত্মীয় বাড়িতে গেলে কিছু নিয়ে যাই, তো আল্লাহ যখন যাচ্ছেন, তা আল্লাহর হাবিব যখন যাচ্ছেন আল্লাহর এখানে, তখন তিনি কি, আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহ রাসূল বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আমি আমার ক্ষুদ্র জীবনে আপনার জন্য যেগুলি পবিত্রতা, গুণগান, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা যাহা করেছি, আল্লাহ এগুলি তোমার জন্য নিয়ে আসছি। কারণ তুমি তো কিছু খাও না, যে কিছু খাবার টাবার নিয়ে আসবো। আল্লাহ খায় আপনাদের দিকে? তাহলে বোঝা গেল আল্লাহ একজনই। আল্লাহ কয়জন? আল্লাহ কোনোদিন খায়? আল্লাহ ঘুমায়? আল্লাহু আকবার। আল্লাহ তো আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানেরা, এবার আপনি বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি কি নিয়ে আসছেন? আল্লাহর হাবিব বললেন, পবিত্রতা, গুণগান। তোমার জন্য আমি যতগুলি রোজা করেছি, নামাজ পড়েছি, তাসবিহ তাহলিল করেছি, এগুলি তোমার জন্য নিয়ে আসছি। আমার আল্লাহ তার হাবিবের হাদিয়া পেয়ে খুশি হয়ে যায়। মেহমান কিছু নিয়ে আসলে আমরা কি করি? মেহমানকে বলিস, এই এতগুলি কেন খরচ করলেন? টাকাটা কেন খরচ করলেন? কি দরকার ছিল এগুলো খরচ করা? কেন এগুলো আনলেন? বলি কিনা বলেন? মনে মনে কিন্তু খুশি, অনেক কিছু নিয়ে আসছে, খুশি হই কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, বন্ধু আপনি কেন এত আরামের ঘুম হারাম করে, এত কষ্ট করে নামাজ পড়েছেন, এত কষ্ট আপনি কেন করেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন এখানে কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই হাদিয়া পাওয়ার পরে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে আমার বন্ধু, আপনার প্রতি আমার সমস্ত শান্তি বর্ষিত হোক। আমার সমস্ত শান্তি আপনাকে দিয়ে দিলাম, সমস্ত শান্তি আপনার প্রতি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার সমস্ত রহমত বরকত গুনি আমি আপনাকে দিয়ে দিলাম। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যতগুলি মানে তোমার যত নেককার বান্দা হবে, আমার যত নেককার উম্মত হবে, আমি এই সমস্ত রহমত বরকতগুলি সবাইকে ভাগ করে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এদিকে তাকান, খুব এই কথাগুলি দরকার আছে কিনা বলেন? আজকে এই কথাগুলি আপনারা মুখস্থ করতে পারেন, জীবন বদলে যাবে নামাজের জন্য ইনশাআল্লাহ। আমি জীবন্ত নামাজের কথা বলছি, আমি মুর্দা নামাজের কথা বলছি না কিন্তু। হ্যাঁ মুসলমানেরা,
এভাবে আপনি দুরূদ শরীফ পড়ছেন। এবারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এগুলি ফেরেশতারা এই তার হাবিবের সাথে আল্লাহর আলাপ আলোচনা শুনে ফেরেশতারা এই টুকরা বলেছিলেন। তারপরে দেখেন দুরূদ শরীফ পড়ি না আমরা। আর আমাদের সমাজগুলিতে দুরূদ নিয়ে মারামারি আছে কি না? এ দুরূদ পড়ে না, ও দুরূদ পড়ে না, কে বলছে? যারাই নামাজ পড়ে তারাই দুরূদ পড়ে, জোরে কান সুবহানাল্লাহ। অর্থ বুঝে না, খালি কেসা। দেখেন কত সুন্দর দুরূদ। আল্লাহুম্মা আয়াল্লাহ সাল্লি আলা, আমি দুরূদ প্রেরণ করিতেছি মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, কামা সাল্লাইতা, যেভাবে তুমি দুরূদ পড়েছিলা, আলা ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের আলো আয়ালের উপরে। যুক্তি দিয়ে নবীর প্রতি দুরূদ পড়ছি, হচ্ছে কিনা বলেন? সংক্ষিপ্ত আকারে বলছি। এরপরে দুআয়ে মাসুরা, আমি অল্প অল্প করে শোনাচ্ছি আপনাদেরকে। দুআয়ে মাসুরা 3 রকমে পড়া যায়, তা আমাদের সমাজে প্রচলিত বেশি 2টা। কোনটা? আল্লাহুম্মা ইন্নী সালামতু নাফসি সুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটাই তো বেশি পড়া হয়। অর্থ কি? অর্থ না জানলে তো সবটাই বরাবর। আল্লাহুম্মা, আয়াল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, জালামতু, জুলুম করেছি, নাফসি, আমার নফসের উপরে, অর্থাৎ আয়াল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি। ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তোমার কাছে ক্ষমা চাই, মিন ইনদিকা, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাকে ক্ষমা করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি ক্ষমা করে নেওয়ালা, অতীব মেহেরবানু, দয়াবান। জোরে কোন সুবহানাল্লাহ। মজা লাগবে না এইভাবে? আরেকটা যেটা পড়ি সেটার অর্থটা দেখেন। আরেকটার অর্থ কেমন? আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওয়া লিওয়ালিদাইয়া, তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, ওয়ালিমান তাওয়ালাদা, তুমি আমার ছেলে মেয়েদের মাফ করে দাও, অর্থাৎ সন্তান সন্ততিকে মাফ করে দাও, ওয়ালি জামিউল মুমিনিন, কি? আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালাদা ওয়ালি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত, সমস্ত মুমিন পুরুষ এবং মুমিন নারীদের মাফ করে দাও, আল আহইয়া, সমস্ত জিন্দাদেরকে মাফ করে দাও, ওয়াল আমওয়াত, সমস্ত মৃতদেরকে মাফ করে দাও।